নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমজানের প্রস্তুতি ও তার অবস্থা। রমজান মাসের আগমন নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ছিল এক অত্যন্ত আনন্দের বিষয়। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তিনি এই পবিত্র মাসের বরকত লাভের সুযোগ পান। রমজান প্রস্তুতির জন্য তিনি শাবান মাসে বিশেষভাবে বেশি রোজা রাখতেন, যাতে রমজানের রোজা পালনে শারীরিক ও আত্মিকভাবে প্রস্তুত থাকতে পারেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যে আমরা ভাবতাম তিনি আর কখনো রোজা ছাড়বেন না। আবার এমনও সময় আসত যখন তিনি রোজা না রাখতেন, তখন আমরা ভাবতাম তিনি আর কখনো রোজা রাখবেন না। আমি আল্লাহর রাসূল সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রমজান ছাড়া কোনো পুরো মাসের রোজা রাখতে কখনো দেখিনি এবং শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। সহিহ বুখারী হাদিস 1969। এখান থেকে পরিষ্কার বোঝা যায় নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন, যা ছিল রমজানের জন্য তার প্রস্তুতি। এতে করে রমজানের রোজা পালন তার জন্য সহজ হয়ে যেত এবং তিনি এই পবিত্র মাসের আধ্যাত্মিক প্রস্তুতি নিতেন। আসিয়াম আদাবুন ও আহকামুন পৃষ্ঠা 12। নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রমজানের জীবনধারা। রমজান মাসে নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত উদার ও দানশীল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজান মাসে তিনি আরও বেশি দানশীল হয়ে উঠতেন যখন জিবরিল আলাইহিসসালাম তার সাথে সাক্ষাৎ করতেন। প্রতি রমজান রাতে জিবরিল আলাইহিসসালাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তিলাওয়াত করে শোনাতেন। আল্লাহর রাসূল সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানশীল ছিলেন যে তার দান রহমতের বায়ু থেকেও বেশি ছিল। সহিহ বুখারী হাদিস 6। রমজানের শেষ 10 দিন নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসতেন এবং অতিরিক্ত ইবাদতে মনোনিবেশ করতেন। তিনি বিশেষভাবে লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10কে ইতিকাফে বসতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ 10কে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস 2020। এভাবে নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে শুধুমাত্র রোজা পালন করা হিসেবে দেখতেন না, বরং এটি ছিল ইবাদত, উদারতা, কোরআন তিলাওয়াত এবং আত্মশুদ্ধির এক বিশেষ সময়। তিনি নিজে যেমন রমজান মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতেন, তেমনি উম্মতকে উৎসাহিত করতেন যেন তারা এই মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের রমজান মাসে প্রস্তুতি গ্রহণ ও পূর্ণ উদ্যমে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।